ও দাদা, তোমার কি বাথরুম আছে? তাহলে আমার বাথরুমে আমি বাথরুম করিনি, ওরা আবার জিজ্ঞাসা করছে বাথরুম আছে কি। আমার বাথরুম পেলে আমি বাগানে গিয়ে বাথরুম করি। তো সবাই সবাই জিজ্ঞাসা করতে আমার বাথরুম আছে? না না, আমার ঘরে বাথরুম নেই। সরকার থেকে তোমার জন্য বাথরুম এসছে, তুমি কি বাথরুম নেবে? হ্যাঁ, সরকার থেকে বাথরুম এসছে। হ্যাঁ, আমি নেবো, আমি নেবো। সরকার থেকে বাথরুম এসছে, 2000 টাকা করে লাগবে। হ্যাঁ, সরকার থেকে বাথরুম এসছে, 2000 টাকা করে দিতে হবে? বলছি দাদা, তুমি কে? আমি পঞ্চায়েতের মেম্বার। আর দাদা তুমি? আমি পঞ্চায়েতের উপমেম্বার। এনো ধরো, এনো 2000 টাকা ধরো। কেন আমার বাথরুম এনো আছে, ঠিক আছে? মেম্বার সাহেব, আমার জন্য বাথরুমটা আছে, ঠিক আছে? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, ঘরে আছেন? কি হলো রে মিরাজ, এত সকাল সকাল? শুনলাম পঞ্চায়েত নাকি 50টা নাকি বাথরুম এসেছে, আমার বাথরুমের ব্যবস্থা করে দিন না। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, কিন্তু এখন বাথরুম নিতে গেলে কিছু মাল করে দিতে হবে। সরকারি বাথরুম নিতে গেলে টাকা দিতে হবে? আমি বুঝতে পেরেছি, আমি অন্য পার্টি করি বলে আমার দেবে না। বুঝলি জল্লাদ, বাড়ির লিস্টে তো নাম চলে এসছে, সবার কাছে টাকা খেতে হবে। যে না টাকা দেবে তার নাম 75 কেটে দিতে হবে। সবার কাছ থেকে যদি টাকা নিই তাহলে ভোটের সময় ভোট পাওয়া তো মুশকিল হয়ে যেতে পারে। আমরা বাড়ির লোকের ঘর দেবো কেন? যারা যারা আমাদের পার্টি করে তাদের ঘর দেবো, আর যারা যারা আমাদের পার্টি করে না তাদের ঘর দেবো না। এইভাবে তো টাকা ইনকামটা করবো। পরে ইলেকশনে কি আমরা জয়লাভ করতে পারবো? তো এইভাবে লোকের দুর্নীতি নিয়ে। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট মনুর বাড়িতে যাই। কেন, মনু কি আমাদের পার্টি করে? আমি মনুর বাড়ি যাবো? হ্যাঁ, মনু আমাদের পার্টির লোক, আমাদের পার্টির জেনুইন লোক, ওর বাড়িতে আগে ঘরটা দেবো। চলো তাহলে। তাহলে চলো যাওয়া যাক, আসো। কই মনুদা, বাড়ি আছো? হ্যাঁ, বাড়িতে আছি। বলো, কি বলবে? দেখ মনু, পঞ্চায়েতের লিস্ট এসছে ঘরের, ওদের মধ্যে তোর নাম আছে। আগের বছর তো আমি ঘর পেলাম, তারপরেও আমার ঘর এসছে ফের। হ্যাঁ, তুই আমাদের পার্টি করিস, যতবার ঘর আসে প্রতি বছর তুই ঘর পাবি। যাই হোক, বাথরুমটা তো আমি পেলাম না, এবারে ফের ঘর এসে গেলে পাবো আমি। সরকার থেকে নাকি পায়খানা লোক, আমরা খবর পেলাম না। হ্যাঁ, মনে হচ্ছে মেম্বার দুজন হ্যাঁ। বাথরুম করে ছেড়ে দিয়েছে। তো ওদের কাছে কি আমরা বাথরুমের হিসাব নেবো আর সমস্ত টাকা আমরা ভাগ নেবো। হ্যাঁ, আমরা তুই প্রধান হয়ে একটু ভাগ পেলি না, আমি সেটাই। ভাগ পেলাম না। ওদের কাছে আমরা গিয়ে ভাগ নেবো, আজকে সমস্ত হিসাব নেবো। ঠিক আছে, তুই যেখানে ঘর পাবি 50,000 টাকা তো দিতে হবে। গরিব মানুষ, আমি 50,000 টাকা কোথায় পাবো? আমাদের পার্টির ছেলে, তুই তো বুঝতে পারছিস আমাদের পার্টি ফান্ডে কত খরচা। তাই পার্টি ফান্ডে তুই 50,000 টাকা দে, দিলে তোর ঘর আবার তোর ঘর আসবে কোন। দেখ, তুই তো আমাদের ঘরের ছেলে, তুই এখন 25,000 টাকা দে, ঘর হয়ে যাওয়ার পরে ফের 25,000 টাকা দিবি। ঠিক আছে প্রধান সাহেব, আমি এখন 25,000 টাকা দিচ্ছি, ঘর হয়ে যাওয়ার পরে না হয় 25,000 টাকা দিয়ে। ঠিক আছে, আমরা তাহলে আসছি, ঘর পাওয়ার পরে আবার তোমার সাথে দেখা করবো। ওদিকে কোথায় যাচ্ছে? ও আমাদের পার্টি করে না, অন্য পার্টি করে। ভাগ্যিস তুই বললে, এক্ষুনি না তো ঘরটা পেয়ে যেত। না, ও আমাদের পার্টি করে না, চলো ওর ঘর দেওয়া যাবে না, আগে চলো। প্রধান সাহেব, মিরাজের কাঁচা বাড়ি, এখন এ ঘর পেলো না, না বাথরুম পেলো কেন? তোর তো ঘরের উপরে অ্যালবেস্টার আছে, তোর তো সত্য ঘর, তুই আবার ঘর চাইছিস? ও অ্যালবেস্টার আছে বলে ঘর পাবে না? তোর ঘর দেওয়া যাবে না, তোর পাকা ঘর আছে। প্রধান সাহেব, আমি এখন তো কাঁচা বাড়িতে আছি, সরকারি ঘর নেওয়া বলতে আমি এখনো ঘর করিনি। ঠিক আছে, চ অন্য হ্যাঁ, বাড়ি চ। যাই, চ আমাদের যে। মেম্বারের কাছে গিয়ে বাথরুমের টাকার হিসেবটা নেবো। হ্যাঁ, আমাদের না জানিয়ে বাথরুমের টাকাগুলো সব তুলে খেয়ে নিচ্ছে। হ্যাঁ। আমরা বাথরুমের টাকাটাকে হিসাবটা নেবো। চ, আমাদের টাকাটা চল। লাগবে আমাদের। তোর এই পায়খানা টাকাগুলো তুলে দুজন মিলে খাচ্ছিস নাকি? তোরা কোথা থেকে জানলি? আমরা ঘরে সার্ভে করতে গিয়েছিলাম, তখন আমরা জানতে পেরেছি যে তোরা বাথরুমের টাকাগুলো তুলে সব খাচ্ছিস। আবার ঘর এসছে, আমরা খোঁজ পেলাম ওইটা তো তুলে খাচ্ছিস, ওটা আমাদের ভাগ দিতে হবে। আমার ভাগ দিতে হবে, তোদের পায়খানা টাকা তুলে খাচ্ছিস। তোরা ঘরটা পেয়েছো, ওটা আমাদের ভাগ দিতে হবে। তোদেরটা আগে দিতে হবে, তোদেরটা দিতে হবে। আমার চেয়ে আগে তোরা করেছিস, তোদের ঘরটা অনেক পেয়েছো। দাঁড়া, তোরা ঝামেলা করিস নে। আমরা নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। তোরা হাফ নেবি, আমরা হাফ নেবো। আমরা 100 দিনের কাজ নেবো, জব কার্ড নেবো, আর আমাদের এই বাড়ির টাকা নেবো। তোরা ড্রেন নিবি, আর এক্সট্রা যা টুকটাক কাজ তোরা নিবি। ওই কথা তাহলে রইলো, তোরা হাফ নিচ্ছিস, আমরা হাফ নিচ্ছি। তোরা তাহলে আমাদের মাটি কাটা কাজটা কতদিন কি হয়েছে দেখি, আমরা ওই কাজটা আমাদের বেশি টাকা ইনকাম করবো।